বন্দে পুরুষোত্তমম। সাংসারিক শান্তির সহজ পথ লিখেছেন ডক্টর রাজেশ চৌধুরীদা। নিজের সংসারে শান্তি, স্বস্তি ও উন্নতি কে না চায়? দিনরাত ঈশ্বরের কাছে এই তো প্রার্থনা করছি সবাই। সংসারে শান্তি ও উন্নতির জন্য ঈশ্বরের কাছে একবারও প্রার্থনা করতে হবে না। ভিখিরির মতো নিজের সুখের জন্য দেবতার পায়ে কাকুতি মিনতি করতে হবে না। একটা গ্যারেন্টিযুক্ত সহজ উপায় রয়েছে। স্বয়ং ঈশ্বরকে নিজের সংসারের সদস্য বানিয়ে ফেললেই তো হলো। নারায়ণ যদি আপনার সংসারের স্থায়ী সদস্য হন, লক্ষ্মী তো আপনিই আসবেন। তখন সংসারের শান্তি ও শ্রীবৃদ্ধি আটকায় কে? যে পরিবারে নারায়ণ বাস করেন সেই পরিবারে আনন্দ আটকায় কে? এখন কথা হলো, নারায়ণ বা ঈশ্বরকে সংসারের সদস্য তো বানাবো, কিন্তু তাকে পায় কোথা? তারও একটা সহজ উপায় সনাতন শাস্ত্রে দেওয়া আছে। গুরুর ব্রহ্মা, গুরুর বিষ্ণু, গুরুর দেব মহেশ্বর। অর্থাৎ গুরুই ঈশ্বরের প্রতিমূর্তি। গুরুকে সংসারের সদস্য বানালেই কার্য সিদ্ধি হয়ে যায়। কিন্তু গুরুকে আমার সংসারের সদস্য বানাবো কিভাবে? যেভাবে আমার মাতা পিতা, স্ত্রী, পুত্র কন্যাকে আমার সংসারের সদস্য হিসাবে পালন করছি, তাদের জন্য আমার মনে যে ভালোবাসা, টান, দায়িত্ববোধ, আপনত্ব রয়েছে, সেই একই ভালোবাসা, টান, দায়িত্ববোধ, আপনত্ব গুরুর প্রতি আরোপ করলেই তো হয়ে গেল। গুরুকে আমার পরিবারের কর্তা ভেবে তার ভরণপোষণ, সেবা যত্ন করলেই তো হয়ে গেল। একজন সুসন্তান যেমন করে তার মা বাবার আদেশ ইচ্ছা পালন করে, তেমনিভাবে গুরুর ইচ্ছাগুলো সাংসারিক জীবনে পালন করে চললেই হয়ে গেল। আর গুরুকে সংসারের সদস্য বানানোর জন্যই শ্রী শ্রী ঠাকুর ইষ্টভৃতির প্রবর্তন করেছেন। আমরা গুরুকে ফটোতে, মূর্তিতে বা কল্পনায় পূজা করি না, আমাদের সংসারেরই একজন হিসাবে ভালোবাসি। যে পরিবারের সকলে কাটায় কাটায় ইষ্টভৃতি করে, সেই পরিবারে একটু ভালো করে লক্ষ্য করলেই দেখবেন শান্তি, স্বস্তি, আনন্দ, উন্নতি বিরাজমান। এটা কথার কথা নয়, লক্ষ কোটি মানুষের জীবনের উপলব্ধির কথা। জয় গুরু।